আচ্ছা, মুড মানে আপনার মুড তৈরি করতে হলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে কালারের বিষয় আছে, কালার একটা জিনিস আছে, লাইটের একটা বিষয় আছে। তো স্টোরি বোর্ডে সেই জিনিসটা তৈরি করে অনেকে। আমার কাছে মনে হয় না যে খুব জরুরি এটা, মানে স্টোরি বোর্ডে ওইটা করতে হবে, জরুরি না। আপনি ইচ্ছা করলে এটা মাথায়ও রাখতে পারেন যে আমি এই মুডটা, অথবা মুড বোর্ড বলে একটা জিনিস আছে আলাদা, আপনি মুড বোর্ড করে নিতে পারেন। কালার স্কিম বলে একটা জিনিস আছে, মানে কোন কোন কালার গুলি কোথায় ব্যবহার করবেন, এই কালারের প্ল্যান গুলি করে নিতে হয়, সেইটা আলাদা। তো সেক্ষেত্রে স্টোরি বোর্ড সব থাকতে হবে এমন না, আলাদা থাকতে পারে যে আমরা 8টা সিকোয়েন্সে 8টা কালার স্কিম ব্যবহার করেও আপনি ধরেন নায়ক আসলো তখন হয়তো হালকা একটা মানে টোন দিলেন, ভিলেন আসলো তখন একটা গাঢ় টোন দিলেন, যখন নায়ক আসলো তখন আপনি একটু লাইটটা বেশি দিলেন, তখন ভিলেন আসলো লাইটটা কমিয়ে দিলেন, একটু ডার্ক শ্যাডো বেশি দিলেন। মানে এগুলো বিভিন্ন ধরনের প্ল্যান হইতে পারে। সেক্ষেত্রে আপনার মুড গুলি চেঞ্জ হবে। যখন নায়ক আসলো তখন একটু হালকা লাইট কালার দিলেন, যখন ভিলেন আসলো তখন আপনি ডার্ক কালার, সেটা হতে পারে বেগুনি রং, হতে পারে। ব্লেড রানার ছবিটা এখানে বলছে, ব্লেড রানার ছবিটার মধ্যে আমার ছবিটা এখানে আছে, একটুখানি দেখি 1 মিনিট, তাহলে বুঝে যাবেন জিনিসটা আসলে কি, মুডটা কিভাবে তৈরি করে। আমরা একটু জাস্ট রেফারেন্স মুভিটা একটু দেখে আসি 1 মিনিট। দেখেন এখানে কেমন ডার্ক একটা ছবি, মানে কালার, এবং এখানে অন্ধকারই বেশি। এটা এই ধরনের বিষয় আসলে মুড বিষয়টা। এবং এটা যদি আমরা ছবিটা সামনের দিকে আগাই তাহলে দেখবেন যে এই দেখেন কালারের ব্যবহার দেখেন বিভিন্ন রকম। এই দেখেন এখানে আরেকটা ভিন্ন কালার ব্যবহার করা হয়েছে, একদমই এখানে ব্লুইশ কালার, তাই না? কিন্তু এইটা কিন্তু ব্লুইশ না, এটা ওয়ার্ম কালার। এটা আপনারা হয়তো জানেন কিনা, মানে ওয়ার্ম কালার একটা আছে, কুল কালার আছে, যেটা হচ্ছে যে কেমনে বোঝাবো, ওয়ার্ম কুল। এটা হলো যে আগুনের রঙের সাথে আগুন যত উত্তপ্ত হয়, মানে কেলভিন বলে এটা, এই কেলভিন দিয়ে আপনার কালারের এটা মাপে। মানে লাল রংগুলি বলে হলো ওয়ার্ম কালার, আর নীল রংগুলিকে বলে হলো কুল কালার, এরকম বিষয়টা। এগুলো আলাদা আরেকটা চ্যাপ্টার, কালার একটা আলাদা চ্যাপ্টার। তো এই কালার এবং লাইটের মানে উজ্জ্বলতা, লুমিনেন্স যেটা, এইটার পার্থক্যের মধ্যে দিয়ে মুডটা তৈরি করে। এই ছবিটা দেখেন, আমি হয়তো বা আপনাদের শেয়ার করে দিব মুড। এই ছবিটা খুব চমৎকার ছবি, রানার। এটাই আমরা মূল আলোচনায় ফিরি। তো ওই মুডটা আপনার, উনি বলতেছে এখানে যে another series of storyboard panels by Sherman Lebby appears on pages 55 to 63 and show his fine sense of pictorial narrative in an opening scene from the Blade Runner. মানে উনি যেটা বলছে, ব্লেড রানার ওই প্রথম মুড গুলি দেখাইছে, যে আমরা যেটা দেখলাম এই মাত্র। হ্যাঁ, one of 2 scenes that was never filmed. This is a beautiful example of the use of mood to establish the tone of a film. In this case, the ironic use of the calm pastoral setting. The opening shows the Harrison Ford character Deckard landing his spinner vehicle on a farm. These first few elegantly composed frames contain only a few simple shapes.
evoking a sense of wonder typical of the Scottish science fiction. আচ্ছা, মানে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এরকম মুড তৈরি করতে পারেন। ঠিক আছে, আমরা সামনে যাই। এই যে এইখানে সম্ভবত দেখাইছে, আচ্ছা ক্যারেক্টার গুলি আঁকতে হয়, এটা তো আমরা জানি যে ক্যারেক্টার আঁকতে হয়, এবং প্রোডাকশন ডিজাইনারের অন্যতম কাজ হচ্ছে ক্যারেক্টার গুলি আঁকা, প্রতিটা ক্যারেক্টার এঁকে ফেলা। এটা হচ্ছে থাম্বনেল স্কেচ অফ দ্য বিভারলি হিলস কপস 2। আচ্ছা, এইখানে দ্য ভার্সন অফ এই যে ব্লেড রানারের এইখানে যেগুলো কখনোই মানে শুটিং হয়নি, এগুলো আঁকা হয়েছিল। এই যে এই ছবিগুলো আঁকা হয়েছিল, এগুলো শুটিং হয়নি। ঠিক আছে, এই যে ব্লেড রানারের স্টোরি বোর্ড, ব্লেড রানার স্টোরি বোর্ড। তো এইখানে যেটা হয়েছে খেয়াল করেন, এখানে ছবিগুলির ক্ষেত্রে এখানে কিন্তু একবারই পরিষ্কার টোনটা বোঝা যাচ্ছে, মানে এখানে যে ডার্ক টোন ছবিতেই বোঝা যাচ্ছে, যে প্রচুর আলো কম বোঝা যাচ্ছে না, ছবি খুব শ্যাডো ব্যবহার করা হয় ছবিগুলিতে, স্টোরি বোর্ডেই বোঝা যাচ্ছে। এবং বোঝা যাচ্ছে যে এইটা আসলে ওই আমাদের মতো ছবি আঁকতে পারে না এমন লোকের কাজ না, একেবারে প্রফেশনাল আর্টিস্ট দিয়ে আঁকা এই ছবিগুলো। এই যে ব্লেড রানার, ঠিক আছে, একদম প্রফেশনাল লোক দিয়ে ছবি আঁকা। এই দেখেন, একদম কি সুন্দর আলো দিস বোঝা যাচ্ছে ব্লেড রানার। এই যে ব্লেড রানার, ঠিক আছে, তার এগুলো একদম পেশাদার লোক দিয়ে আঁকান। এবং এটার সুফল হচ্ছে যে আপনি যদি পেশাদার আর্টিস্ট দিয়ে আঁকান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে জিনিসটা একবার ফাইনালি আসলেই কি হবে, কাছাকাছি যেতে পারবেন, জিনিসটা আসলে এই হবে। এখন আমরা ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যাটা কি হবে। Overall, the storyboard conveys the short flow of the scene, which is the combination of dramatic and graphic design. মানে এটা শুধুমাত্র গ্রাফিক ডিজাইন না, এটা ড্রামাটিক মানে ডিজাইনও, এটা ড্রামাটিক ডিজাইন, যে এটা কেমন মুড তৈরি হবে এটা বোঝা যাবে। In the case of the best production illustrators, it also convey mood and tone. এই বলে দিছে মুড এবং টোনটাও দিবে। But practically speaking, the use of viewpoint, lens, perspective and narrative motion are paramount. মানে আপনার ওই মুড এবং টোন না দিলেও মূল জিনিসটা হলো যে পার্সপেক্টিভটা, ন্যারেটিভটা এবং লেন্সটা, ভিউ পয়েন্টটা কোত্থেকে দেখাচ্ছে এটা বোঝাইলে মোটামুটি হবে। এটা হলো গ্রাজুয়েট, একটা বিখ্যাত ছবি গ্রাজুয়েট। হ্যাঁ, a storyboard by Fred Lucky, first of the 3 panels. Even without a knowledge of the story, the action of the board is easy to read and the cutting rhythm is clearly established. The individual and continuity design of panel 7, 8, 9 is particularly elegant, with the several effects cooperating to determine our relationship to the character and to express Ben's point of view and daydream. আচ্ছা, মানে গল্প না জেনেও, একদম গল্প না জেনেও, the action of the board is easy to read and the cutting rhythm is clearly established. এবং এই যে কাটিং রিদম হচ্ছে মানে এডিটিংটা, যে এই যে একটা শট, তারপরে এই যে একটা শট, তারপরে এই যে শট, আপনি বুঝতে পারতেছেন যে এই শটের পরে এই শট লাগাবেন, এই শটের পরে এই শট লাগাবেন, পরিষ্কার এডিটিং বোঝা যাচ্ছে যে কোনটার পর কোনটা শট লাগান, মানে জোড়া দিতে হবে। এটা হলো স্টোরি বোর্ডের একটা সুবিধা, মানে এডিটিংটা বুঝে ফেলবেন। শুধু শট মানে আপনি শুধু শুটিং বুঝবেন তা না, শুটিং এর পরে কিভাবে জোড়া দিবেন সেটাও আপনি বুঝতেছেন। The individual and continuity design of panel 7, 8, 9, এবং এই যে কন্টিনিউটি, যে এইটার সাথে এইটার যে মিল আছে কিনা, দেখেন এইটাও জরুরি বিষয়।
কন্টিনিউটি একটা খুব জরুরি বিষয়, এবং সেটা আপনি বুঝে ফেলবেন যদি আপনি এঁকে নেন। The angular use of the frame is subtle and fully motivated by the staging as are the dramatic backlinking and shadow effect of the water. This is visual storytelling of a very high order. এই যে এগুলো মোটামুটি বোঝা যাচ্ছে যে গল্পটা কিভাবে বলছে। আচ্ছা, পরের কথাটা আমরা দেখি কি বলছে। A blueprint for the actual medium in which the narrative will appear. মানে ন্যারেটিভ জিনিসটা কি? ন্যারেটিভ জিনিসটা হচ্ছে যে গল্প ধারাবাহিকভাবে গল্প বলে যাওয়া। মানে ন্যারেটিভের সহজ সূত্র হচ্ছে কজ এফেক্ট থিওরি অনুযায়ী সাজানো। মানে আপনি ধরেন আপনাকে আপনার বাবা একটা চর লাগাইল, আপনি রেগে আছেন, আপনার বন্ধু এসে জিজ্ঞেস করলো কি হয়েছে, আপনি আপনার বন্ধুর একটা চর লাগাইলেন। তার মানে হইলো এই যে আপনার বাবা চর না লাগাইলে আপনি আপনার বন্ধুরে চর লাগাইতেন না। তার মানে হলো আপনার বাবার চরের ফলাফল আপনার রেগে যাওয়ার ফলাফল হচ্ছে আপনার বন্ধুর গালে চর দেওয়া। এই যে একটার কারণে আরেকটা ঘটা, এইটাকে বলা হয় ন্যারেটিভ স্টাইল। মানে এটার কারণে ওইটা, এটার কারণে এটা, এভাবে ব্যাখ্যা দিয়ে গল্প বলাটাই ন্যারেটিভ। তাহলে এই যে ন্যারেটিভটা তৈরি হবে যখন এই ব্লু প্রিন্টটা তৈরি হবে। স্ক্রিন রাইটার স্ট্রাইভস টু বি ভিজুয়াল, টু রাইট ড্রামা দ্যাট ক্যান বি সিন অ্যান্ড হার্ড। ইনফ্যাক্ট দ্যাট নিডস টু বি সিন অ্যান্ড হার্ড টু বি ফুললি আন্ডারস্টুড। মানে স্ক্রিন রাইটারে কি হতে পারে যে ভিজুয়াল নিয়ে খুব যন্ত্রণায় পড়তে পারে, নাই ভিজুয়াল নাই। টু রাইট ড্রামা দ্যাট ক্যান বি সিন অ্যান্ড হার্ড, তাকে লিখতে হবে যেটা আসলে দেখা যায় এবং শোনা যায়। ইনফ্যাক্ট দ্যাট নিডস টু বি সিন অ্যান্ড হার্ড টু বি ফুললি আন্ডারস্টুড। এবং অবশ্যই এটা প্রয়োজনীয়তা বুঝতে হবে যে দেখা এবং শোনা কেন। কারণ আমাদের সিনেমাটা হচ্ছে অডিও ভিজুয়াল মিডিয়া, এটা তো দেখা এবং শোনা ছাড়া আসলে কমিউনিকেট করা যায় না। ইন থিওরি the storyboard artist merely pictorialize the ideas in the screenplay. মানে তাত্ত্বিক ভাবে কি বলা যায় যে স্টোরিবোর্ড আর্টিস্টটা কি করে, এই যে স্ক্রিন প্লের মধ্যে যে আইডিয়াগুলো আছে এগুলোরে মানে ছবিতে রূপান্তর করে। বাট ইন প্র্যাকটিস দ্য স্টোরিবোর্ড মে কাম ভেরি ক্লোজ টু ব্রিং অ্যানাদার ড্রাফট অফ দ্য স্ক্রিন প্লে ইফ অনলি টু পলিশ সাম অফ দ্য আইডিয়া। মানে আরেকটা কথা বলতে শুনি যে এইটা আসলে স্ক্রিন প্লের আরেকটা ড্রাফট হতে পারে, মানে স্ক্রিন প্লে থেকে আরেকটু ডেভেলপ হয়ে যেতে পারে। স্ক্রিন প্লেতে যে ছবি নাই সেই ছবিটাও এঁকে ফেলতে পারে এবং ইফ অনলি টু পলিশ সাম অফ দ্য আইডিয়াস, এবং যদি সেই কিছু আইডিয়াকে আরেকটু পলিশ করা হয় তাইলে এটা স্ক্রিন প্লের আপগ্রেড ভার্সনকে বলা যায় যে এটা হচ্ছে স্টোরিবোর্ড। In the same way that screenwriters describe visual elements, some storyboard artists suggest literary ideas. Restructure scene, add story element and contribute dialogue. মানে এই যারা স্ক্রিন রাইটার, যারা লেখে গল্পটা, সেই কাজটাও স্টোরিবোর্ড আর্টিস্ট করে। কেমনে? সে মাঝে মাঝে কোনো সাহিত্যিক কোনো আইডিয়া সে বলে দিতে পারে। রিস্ট্রাকচার সিন, কোনো দৃশ্যকে সে নতুন করে সাজাইতে পারে, এবং স্টোরি এলিমেন্ট এবং অ্যাড স্টোরি এলিমেন্ট এবং কোনো গল্পের কোনো উপাদান যোগ করতে পারে। অ্যান্ড কন্ট্রিবিউট ডায়ালগ, কোনো ডায়ালগের ক্ষেত্রেও তার একটা উপাদান থাকতে পারে, চেঞ্জ করতে পারে, মানে অনেক কিছু চেঞ্জ করতে পারে। আরেকটা জিনিস হলো এই শর্টগুলি ডায়ালগগুলি কোথায় থাকে? শর্টগুলি ডায়ালগগুলি কিন্তু পাশেই লেখা হয়, বেশিরভাগ সময় পাশেই লিখে দেয়, অথবা বলে দেয় যে ও ডায়ালগটা, ঠিক আছে। আমরা যাই আগাই, অনেক সময় চলে গেছে আমাদের তো আরো কটা চ্যাপ্টার পড়ার কথা ছিল, কিন্তু আসলে মনে হয় না, কারণ দৌড়ালে আসলে আপনারা বুঝবেন না জিনিসটা। আমি এটাতে বিশ্বাসী না যে দৌড়াইয়া যাওয়া, আমি বরং বিশ্বাসী হলো যে আপনি বুঝে বুঝে ধীরে ধীরে যান সামনে, তাহলে লাভ হবে। আর দৌড়াইলে কোনোই লাভ হবে না, আপনি খালি দৌড়াবেন,
তাতে করে আসলে বুঝবেন না জিনিসটা, বোঝাটা আসল জিনিসটা। আচ্ছা, দ্য নোবেল, এখানে উপন্যাস সম্পর্কে একটু কথা বলছে। দ্য স্টোরি ফলোজ দ্য exploits of an 11-year-old British boy Jim living in a Shanghai with his wealthy parents। আচ্ছা, এটা কোন নোবেলের কথা বলা হচ্ছে এখানে একটু বুঝে নেই, জিনিসটা বুঝেন এখানে কি বলা হচ্ছে জিনিসটা। এটা হইলো এই ছবিটা, এই যে এম্পায়ার অফ দ্য সান, একটা বিখ্যাত ছবি, এটা স্পিলবার্গের ছবি। এই ছবিটা একটা উপন্যাস থেকে নেওয়া হয়েছে। জিম নামে একটা ছেলে, যে কিনা 41 সালে সাংহাই শহরে থাকতো এবং সে ওখানে বাপ মা থেকে হারিয়ে যায়, ঠিক আছে। এইটা একটা ছবি। স্ক্রিন প্লেতে এই যে টম স্টপস অ্যাডাপ্টেশন দ্য সাম সিন ফ্রম দ্য নোবেল, এবং এই নোবেল থেকে কিছু সিন কি উঠেছে। টমকে টম হইল হয়ে গেল টম সম্ভবত এটার স্টোরি বোর্ড আর্টিস্ট। The scene opens in Jim's hotel room. That time Jim is asleep. He is awakened at dawn by the sound of the clothes flying. আচ্ছা, মানে এখানে যখন হোটেলে এসেছিল তখন সে ঘুমিয়েছিল উপন্যাসে, কিন্তু এখানে মানে আসলে জেগে থাকে। এই পরিবর্তনটা করছে। আমরা একটু এগুলো দেখি দৃশ্যটা। এই যে এখানে জিম হোটেলের মধ্যে এম্পায়ার অফ দ্য সান, জিম এম্পায়ার অফ দ্য সান কিন্তু খুব সুন্দর ছবি। আমরা একটু অংশ দেখব। এম্পায়ার অফ দ্য সানের স্টোরি বোর্ডটা স্পিলবার্গের ছবি। আচ্ছা, the sequence as film. The scene opens with the various shot of the Shanghai waterfront as dawn. Cut to the shadow of the place on the ceiling of the Jim darkened hotel room. The camera pans with the shadow made by the toy pans. Jim holding the beam of his flashlight continue the pan down to the wall and over the Jim, who is dressed and lying in bed. The mournful sound of the ship horn down Jim's attention to the window overlooking the river. এখানে একটা দৃশ্য আছে যে সে ওই হোটেলের মধ্যে যখন তারা পালাই গিয়া তখন সে করে কি বোকার মতো বাচ্চাটা, আমরা সিনটা একটু দেখবো কিছুক্ষণের মধ্যে দাঁড়ানো। এই দৃশ্যটা এই যে এখন দেখেন, এই যে দৃশ্যটা বাচ্চাটা এই যে বাচ্চাটা হোটেলের মধ্যে, এই যে হোটেলে শুয়ে আছে আর কি। বাবা মা ওকে নিয়ে পালাইছে, বাসা ছেড়ে হোটেলে উঠছে গিয়ে। এই যে বাচ্চাটা ও খুব এরোপ্লেন খুব পছন্দ করে, তো এই লাইটটা দিয়ে ও এরোপ্লেনের শ্যাডো দিয়ে খেলা করছিল। এই যে দেখেন খেলা করছিল, তো এই খেলাটা করতে করতে সে উঠে যায় জানলার পাশে গিয়া সে যেটা দেখে ওই যে জাহাজ চলতেছে বাইরে, এবং জাহাজে ওখান থেকে ওর দিকে একটা আলো ফেলে। এই যে ওর দিকে আলো ফেলে, এই যে দেখেন আলোর সিগন্যাল দিচ্ছে। এটা জাপানিরা আসলে সাংহাই দখল করতে আসছে। ও তো আর বুঝে নাই, ও করে কি আলোর দেয়, মানে সিগন্যালের উত্তর দেয়। ওই দেখেন সিগন্যালের উত্তর সে দিচ্ছে, ওই যে হোটেল থেকে। এবং এই সিগন্যালের উত্তর দেওয়ার ফলে যেটা হয়, ওখান থেকে ওদেরকে কামানের গোলা জায়গা দেয় এখানে। ওরা এখান থেকে কামান দিয়া একটা গোলা মারে এই হোটেলের দিকে। কত বাচ্চা মানুষ খেলতেছিল আসলে, ও তো মনে হচ্ছে এটা খেলা। এই যে কামানের গোলা দেখা দিচ্ছে হোটেলের দিকে। ও বুঝেনি যে এখন এখান থেকে ওরা পালাবে। আচ্ছা, আমরা এইটা আর দেখবো না, আমরা একটু সামনে যাব। সামনে আর একটু কিছু কথা আছে। তো এখানে এই যে জিমের কথা আছে, এবং যেটা এখানে দেখার বিষয়, স্টোরিবোর্ড হাইলি স্পেশাল স্কিল অফারিং লিটল অফ দ্য পার্সোনাল রিকগনিশন আর্টিস্ট। আচ্ছা, এটা দরকার নেই, আমরা সামনে আগাই।
চুরিপুর ইউনিয়ন। আচ্ছা, দরকার নেই এগুলো, এত আলোচনা আসলে দরকার হবে না। ও আচ্ছা, এই চ্যাপ্টারই শেষ। আচ্ছা।